সোনারপুর কলেজে ছাত্রী দিয়ে মাথা টেপানোর অভিযোগ উঠল 44 বছরের তৃণমূল ছাত্রনেতা প্রতীকদের বিরুদ্ধে। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে দৃশ্যটি। প্রতীক সোনারপুর কলেজে টিএমসিপির কোঅর্ডিনেটর, নিয়োগ করেছিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হন তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। যাদবপুরের গাঙ্গুলি বাগানে বেকারত্ব বিরোধী বামপন্থী ধর্মঘটে পুলিশের বাধা ঘিরে উত্তেজনা। এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য জামা ছিঁড়ে যায়, হাতে চোট লাগে। ঘটনায় অসুস্থ এক মহিলা। যদিও সৃজন জানিয়েছেন বাধা সত্ত্বেও মিছিল চলবে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর দিল্লি রওনা দিলীপ ঘোষের। সফরকে অফিসিয়াল নয় বললেও কারণ স্পষ্ট করেননি তিনি। বুধবার প্রাতঃভ্রমণে পুরনো মেজাজে দেখা গেল তাকে। এরপরেই দিল্লি সফরে। যদিও তার সফর ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। গুজরাটের বড়োদায় ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু ভেঙে পড়ল মহিসাগর নদীর উপরে। ঘটনায় ৫টি গাড়ি নদীতে পড়ে যায়, এমনকি মৃত্যুও হয়েছে ৭ জনের। আহত হয়েছেন আরও ৩ জন। দুর্ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। সেই ভিডিওতে একটি ট্রাককে ঝুলে থাকতে দেখা যায়। রুশ ইউক্রেন যুদ্ধে মৃত্যুর সংখ্যা বাড়ায় ফের অসন্তোষ প্রকাশ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পুতিনের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ইঙ্গিত দিলেন তিনি। পাশাপাশি রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার বন্ধুত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।